দুর্ভাগ্যজনকভাবে এই রাজনৈতিক মোল্লাদের হাতে যখনই রাজনীতি গেছে, এরা নারীদের এরা প্রথমে যেটা করেছে, নারীর অধিকার তারা হরণ করেছে, অমর্যাদা করেছে। এদের আবার দ্বিচারিতাটা খুবই স্পষ্ট, এদের ডাবল স্ট্যান্ডার্ড খুবই স্পষ্ট। অভ্যুত্থানে পরপরই এখানে যে জঙ্গিবাদীরা, যে মৌলবাদীরা, যারা বহু দশক গুপ্তভাবে যারা কাজ করে এসছেন, এই নারীদের জাগরণ, নারীর উপস্থিতি, নারীর অংশগ্রহণ, তারা আতঙ্কিত হয়েছে, তারা ভয় পেয়েছে। কিন্তু তাদের দলে নারীরা দলের প্রধান হতে পারবে না। আরে দলে যদি তোমার যদি গণতন্ত্র থাকে, নারী যদি যোগ্য হয়, সেই নারী কেন সর্বোচ্চ পর্যায়ে আসতে পারবে না? নারী যখন তালা ভেঙে যখন বেরিয়ে আসে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙে যখন তারা রাস্তায় বেরিয়ে পড়ে, বাবা মার আশ্রয় ছেড়ে, ঘর ছেড়ে মিছিলে যে নারী যুক্ত হয়, স্লোগানে ধ্বনিতে যেটা যুক্ত হয়, পুলিশের সামনে যে প্রতিবাদী স্লোগান দেয়, মিছিল করে, বিক্ষোভ করে, এই নারী এটা অন্য নারী। এই নারী অন্যায়ের প্রতিবাদ করে, এই নারী দ্রোহী নারী, বিদ্রোহী নারী, সংগ্রামী নারী, তিনি একজন বিপ্লবী নারী। এই নারী তার অধিকার, তার মর্যাদা, তার সম্মান বোধের জায়গা থেকে এই নারী একটা অসাধারণ, তিনি একটা আগুনের গোলার মতন। এবং এটাতে অনেকে তারা এটাকে ভয় পেয়েছে। অভ্যুত্থানে পরপরই এখানে যে জঙ্গিবাদীরা, যে মৌলবাদীরা, যারা বহু দশক গুপ্তভাবে যারা কাজ করে এসছেন, এই নারীদের জাগরণ, নারীর উপস্থিতি, নারীর অংশগ্রহণ, তারা আতঙ্কিত হয়েছে, তারা ভয় পেয়েছে। কারণটা কি? কারণটা হলো নারীদেরকে তারা একটা ভোগ্য পণ্য হিসেবে দেখে, নারীদেরকে তারা পূর্ণাঙ্গ মানুষ হিসাবে তারা বিবেচনা করে না। এবং নারীদেরকে তারা পরিবারের 8-10টা যেমন প্রয়োজনীয় জিনিসপত্র থাকা দরকার, মনে করে একজন নারীও থাকা দরকার। নারী যে আলাদা মানুষ, আলাদা প্রাণ, আলাদা সত্তা, তার যে আলাদা মর্যাদা আছে, তার স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে, চিন্তা আছে, তার সৃজনশীলতা আছে, তার বিশাল কর্ম উদ্যোগের মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে, এভাবে তারা চিন্তা করেন না, করতে তারা অভ্যস্ত না। এদের আবার দ্বিচারিতাটা খুবই স্পষ্ট, এদের ডাবল স্ট্যান্ডার্ড খুবই স্পষ্ট। যে ধাঙ্গড়ের নারীরা রাস্তা পরিষ্কার করে, এদের পোশাক নিয়ে তারা কোনো প্রশ্ন উত্থাপন করে না। যে নারীরা মাটি কাটে, রাস্তায় কাজ করে, কারখানায় কাজ করে, অসংখ্য শত শত পেশায় যে নারীরা কাজ করে, তাদের মাথায় হিজাব আছে কিনা, তাদের মাথায় কি পোশাক, এটা নিয়ে তারা কোনো প্রশ্ন উত্থাপন করে না। কারণ এটা সমাজের জন্য দরকার, মানে ওনাদের অস্তিত্বের জন্য এই নারীদেরকে প্রয়োজন। এবং এই জায়গাটা সেজন্য তারা দ্বিচারিতা, তাদের আপত্তি হলো উচ্চবিত্ত, মধ্যবিত্ত নারীরা, তাদেরকে তারা অনেকটা শোকেছে, যেভাবে মানুষ যত্ন করে রাখে, এই উচ্চবিত্তরা, মধ্যবিত্তরা শোকেছে নারীদেরকে এভাবে তারা রেখে দিতে চান। নারী যে পূর্ণাঙ্গ মানুষ, তার যে সৃজনশীলতা, তার যে সৃষ্টিশীলতা, তিনি সুযোগ অধিকার পেলে পুরুষের সাথে সমান সমানভাবে তিনি তার মেধা, প্রতিভার তিনি যে যোগ্যতার পরিচয় দিতে পারেন, এভাবে তারা চিন্তা করতে অভ্যস্ত না। কিন্তু তাদের দলে নারীরা দলের প্রধান হতে পারবে না। আরে দলে যদি তোমার যদি গণতন্ত্র থাকে, নারী যদি যোগ্য হয়, সেই নারী কেন সর্বোচ্চ পর্যায়ে আসতে পারবে না? সেই নারী কেন তোমার দলের শীর্ষ নেতৃত্বে আসতে পারবে না? সেই নারীরা কেন তোমার দলের সভাপতি বলি, সাধারণ সম্পাদক বলি, অথবা নেতৃত্বদায়ী পর্যায়ে বলি, সেই নারীরা সেখানে কেন আসতে পারবে না? তার মানে এখানেও তুমি নারীদেরকে তুমি দ্বিতীয় শ্রেণীর নাগরিক তুমি করে রাখছো। তাহলে তোমার গণতন্ত্রের কথা এটা একটা মিথ্যাচার, এটা একটা ভেক কথা, এবং এটা নারীদের সাথে এক ধরনের প্রতারণা করা। তারা বলছে কি, আমাদের নারীরা তো এটার প্রতিবাদ করছে না, আমাদের নারীরা তো এগুলো মেনে নিচ্ছে। তার মানে ওরা নারীদেরকে মগজ ধোলাইটা এমনভাবে করেছে, তারা এটাকে কখনো ধর্ম দোহাই দিয়ে, হাদিসের দোহাই দিয়ে, বিভিন্ন ভুল বিকৃত তারা বিভিন্ন সময় দোহাই দিয়ে আমাদের মহানবীর, আমাদের লড়াই সংগ্রামের সাথে আমাদের বিবি আয়েশা সহ অনেকে অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে না? গোটা ইসলামের অনেক নারীরা অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে না? কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই রাজনৈতিক মোল্লাদের হাতে যখনই রাজনীতি গেছে, এরা নারীদের এরা প্রথমে যেটা করেছে, নারীর অধিকার তারা হরণ করেছে, অমর্যাদা করেছে। এবং এই একবিংশ শতাব্দীতে আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন,
সমাজের অর্ধেকে মানুষকে বাইরে রেখে কোনো দেশ কি এগোতে পারবে? সেজন্য বলেছি যে এক চাকার সাইকেল দিয়ে সার্কাস দেখানো চলে, কিন্তু দীর্ঘ পথ চলতে গেলে সমাজের উন্নতি উন্নয়নের জন্য পুরুষের পাশাপাশি অর্ধেক যে জনগোষ্ঠীর নারী, তার সম্মান, তার মর্যাদা, তার সমান অধিকার, তার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, এটাকে আজকে নিশ্চিত করা দরকার। এবং এটা ছাড়া কোনো দেশ নিজেকে আধুনিক সভ্য গণতান্ত্রিক বলে কেউ কিন্তু দাবি করতে পারে না।